টিপিলিং যেগুলো আছে জি জি, বা 9 ভোল্টের যেটা আছে ওখানে, জি জি, আমাকে ওইরকম দুইটা দিতে পারবে? ঠিক আছে ঠিক 9 আছে, ভোল্টের যেটা, ঠিক আছে ভাইয়া, দিয়ে দিচ্ছি। আমাকে জাস্ট একটা ছবি দেন, ওকে ওকে, আমাকে ওই দুইটাও দিয়ে দেন চেক করে। জি জি ভাই, ঠিক আছে। টোটাল 7 পিস হবে আর কি। জি জি জি, ওকে ঠিক আছে ভাইয়া। 7 পিস নিতে চাচ্ছেন, 5 পিস তাকে দেয়া হয়েছে, আরো দুটো নিতে চাচ্ছেন। আরো দুটো চাচ্ছেন। এই একটা, ডি-লিঙ্কের আরো একটা দিয়ে দিচ্ছি। পুরো ভিডিওটা আসলে দেখলে বোঝা যায় যে আমরা কতটা কষ্ট করি, কাস্টমারদের কত রিকোয়ারমেন্ট থাকে। এই দুটো হচ্ছে মোটা পিন এবং মোটা পিন। আমি এখান থেকে একটু দেখি মোটা পিনের অ্যাডাপ্টার 5 ভোল্টের মোটা পিন কই আছে। 5 ভোল্ট মোটা পিন, 5 ভোল্ট। ওকে, এই একটা 5 ভোল্ট মোটা পিন পেয়েছি, আর একটা 5 ভোল্ট মোটা পিন, 5 ভোল্ট, 5 ভোল্ট মোটা পিন। এটা কত ভোল্ট? 5 ভোল্ট মোটা পিন। একটু দেখার চেষ্টা করছি 5 ভোল্ট মোটা পিন এটা ঠিক আছে কিনা। ওকে, এটা ঠিক আছে। 5 ভোল্ট মোটা পিন দিয়ে আমি চেক করে দেখছি, পিং রেসপন্স দিয়ে দিচ্ছি। দেখি ভাইয়া হয়তো আবারও মেসেজ দিচ্ছে, কি বলছে। ও, তিনি মনে হয় আবার মেসেজ দিয়েছেন, আবদার করছেন যে এগুলো দিতে, আসলে এরকম দুইটা দেন। ভাইয়া আপনাকে তো বললাম একটু আপনি মিলিয়ে নেন ভাই। আপনাকে ওই যে টিপি লিঙ্কের আরও একটা দিলাম, একটা ডি লিঙ্কের দিলাম, এটা ভালো ভাই। ডি লিঙ্কেরটা একদম ফুল ফ্রেশ, এটা নেন ভাই। তাহলে সবাই চায় একদম ভালোটা নিতে, ভালোটাকে একদম আপডেটটা নিবে সবাই। আর যেটা হচ্ছে কি একটু আগের মডেল বা যেটা হয়তো নাম অনেকেই জানে না, সেটা আসলে কাস্টমাররা নিতে চায় না। সেক্ষেত্রে আসলে প্রাইসের একটা তারতম্য রাখলে হয়তো সুবিধা হয়। আমরা তো সব গড়ে একই প্রাইস দিয়ে দিচ্ছি। যদি এরকম করা যায় তাহলে হয়তো খুব ভালো হতো, যে একটু এটা একটু দামি, এটা একটু প্রাইস। আচ্ছা, একটা টিপি লিঙ্ক দেন আর একটা ডি লিঙ্ক দেন, তাহলে এরকম একটা টিপি লিঙ্ক দেন আর একটা ডি লিঙ্ক দেন। এই যে ডি লিঙ্ক দিতে বলেছে আর টিপি লিঙ্ক। ডি লিঙ্ক এটা একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাইট জ্বলছে। আবার কি মেসেজ আসলো দেখিয়ে দিচ্ছি। আসলে আপনারা যদি পুরো দিনটা দেখতে থাকেন। ওকে ভাইয়া, তো এখন আর কি করার, ওনাকেই মেসেজ দিয়ে দিচ্ছি। পুরো দিনটা এভাবে কাস্টমারদের আসলে মানে যাই হোক, কাস্টমারদের ভালোবাসাই চলতে হয়, আর কি করার। এই যে দেখতে পাচ্ছেন পিং রেসপন্সও দেখিয়ে দিচ্ছি, আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। আবার প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন 1 নম্বর, 8 নম্বর। এই যে বারবার মোবাইল ধরতে যাচ্ছে, এখানে নাড়া লাগছে। আবার কি আবদার? ভাইয়া লাইটগুলো চেক করে দিন, হ্যাঁ এলইডি ইন্ডিকেটরগুলো, আর পিং রেসপন্সটা আপনার দেখে দেন। হ্যাঁ ঠিক আছে ভাইয়া। এই যে আপনার এই কয়টা সুইচে আপনার যেভাবে করে দেখতে হচ্ছে, আপনাদের উপরে দিলাম যে যাই হোক, কথা না বাড়াই। যে ঠিক আছে ভাই, আবদার করার সময় একটু খেয়াল রাখবেন যে আসলে আমরা আবদারগুলো যাতে মামাবাড়ির না হয়ে যায়। আমরা যতটা চেষ্টা করছি, সার্ভিস দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কেন হচ্ছে, নড়ে যাচ্ছে।
1 নম্বর এবং 8 নম্বর পোর্ট পেয়েছে। অনেকগুলো দোকানের শাটার অলরেডি বন্ধ করে দিচ্ছে, আপনারা শব্দ শুনতে পাচ্ছেন। আগে আমাদের এরকম হতো, এটা নড়াচড়া করছে বারবার, এটা চেঞ্জ করছি। আগে মাঝে মধ্যে এরকম হতো যে কাস্টমার আসতো দোকান খোলার আগে, এবং এটা হচ্ছে মোটা পিনের নাকি চিকন পিনের, মোটা পিনের 5 ভোল্ট মোটা পিন। দেখতে পাচ্ছেন পিং রেসপন্স দেখতে পাচ্ছেন। দেখেন ভাই পিং রেসপন্স দেখা যাচ্ছে কিনা ঠিক মতো একটু চেক করে দেখে নিয়েন, দেখা যাচ্ছে কিনা। 2 এবং এটা কত 7, 3 এবং এটা কত 6, 4 এবং 5 দেখতে পাচ্ছেন। পিং রেসপন্স দেখিয়ে দিলাম। এখন থেকে আসলে ওই প্রোডাক্ট অনুযায়ী দাম বেশি কম করতে হবে, কারণ আমরা গড়ে দিলে ওই শুধুমাত্র বেছে যেটা বেশি পরিচিত, প্রতিটাই ভালো আছে, সেটাই শুধুমাত্র কাস্টমাররা নিতে চায়। 1 2 3 4 5 6 আরও একটা। যেহেতু আমরা পুরনো প্রোডাক্ট বিক্রি করছি, সেক্ষেত্রে যদি অরিজিনাল অ্যাডাপ্টার ছোটোখাটো এরকম ইস্যু থাকলে আশা করব কান্না করবেন না। দেখতে পাচ্ছেন লাইট পাচ্ছে, আমি পিং রেসপন্স এবং নেটওয়ার্ক কানেকশনটি একবারে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি পিং রেসপন্স এবং একই সাথে দেখিয়ে দিচ্ছি সবগুলো পোর্ট ভালো আছে কিনা, সচল আছে কিনা দেখিয়ে দিচ্ছি। লাইট জ্বলছে নিচ্ছে, এটা সম্ভবত অ্যাডাপ্টারের কোনো ইস্যু হতে পারে, অ্যাডাপ্টার অথবা সুইচ। আমি দুটোই ট্রাই করছি, অ্যাডাপ্টার নাকি সুইচ ইস্যু। অ্যাডাপ্টার অথবা সুইচ যে কোনো ইস্যুই হোক না কেন আমি চেক করে দিচ্ছি, দেখছি। ওই যে লাইট পেয়েছে, লাইন পেয়েছে। পিং রেসপন্স দিয়ে দেখিয়ে দিচ্ছি, লাইট এবং লাইন দুটোই জ্বলছে। এই যে পিং রেসপন্স পেয়েছে, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন আমরা দুটোই ট্রাই করছি। প্রতিটা পোর্ট ভালো আছে, সচল আছে। আসলে আমাদের ভিডিওগুলো যিনি এডিট করে দিত উনি বেশ কয়েকদিন ধরে পরীক্ষার জন্য আসতে পারেনি, যার কারণে আমরা এই ভিডিও করার সময় যখন কল চলে আসে তখন ভিডিওগুলো কেটে যায়, যার কারণে আমরা হয়তো ওই খণ্ড খণ্ড করেই আলাদা আলাদা করে আপলোড করব, ইনশাআল্লাহ। এই র ভিডিওটাই আপনারা দেখতে পাবেন। আসলে আমাদের এত সময় থাকে না যে ভিডিও করে এত কিছু দেখব, কারণ কাস্টমারদের আবদার এবং তাদের কথা শুনতে শুনতেই আসলে দেখা যায় যে অনেক লম্বা একটা সময় পার হয়ে যায়। এবং আপনারা যখন প্রশ্ন করেন তখন যদি একটু
ডিটেলসে যদি প্রশ্নটা করা হয় তাহলে দেখা যায় আমাদের হয়তো উত্তর দিতে অনেক সুবিধা হয়। যেমন একটু যদি ধারণা দেই, কাস্টমাররা প্রশ্ন করে থাকে আপনাদের কাছে কি সুইচ আছে, সুইচের দাম কত। এটা যদি এরকম একটু স্পেসিফিকভাবে বলা হয় যে তার হয়তো 10/100 সুইচ লাগবে, গিগা লাগবে না, যে আপনার কাছে কি 10/100 8 পোর্টের অমুক ব্র্যান্ডের সুইচ আছে, সেক্ষেত্রে কিন্তু অনেক স্পেসিফিক হয়ে যায়, সুন্দর হয় ব্যাপারটা। আসলে কাস্টমাররা অনেক সময় দেখা যায় কি অনেক দীর্ঘ সময় ধরে কনভারসেশন করতে হয় তাদের সাথে বোঝার জন্য। আশা করব আপনারা এই বিষয়গুলো কনসিডার করবেন। এই মোট 7টি তিনি দিতে বলেছেন, 1 2 3 4 5 6 7, এই যে তার জন্য 7টি দিচ্ছি। তো এখন তো প্যাকেট করার বিষয়, তো আমি আর করতে পারছি না, ভিডিওটি করতে পারছি না, জাস্ট প্যাকেট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অথবা আমি বক্স পাই কিনা একটু দেখে নেই। 7টা যেহেতু 1 2 3 4 5 6 7, বেশি কি কোনো রেডি বক্স আছে এরকম? দাও তো ওই বক্সটাই দাও তো। একটা বক্স পেয়েছি মনে হয়, এটার মধ্যে ট্রাই করব। দরকার হলে বক্সের জিনিসগুলো অন্যটায় রেখে এই 7টা এখানে দেয়া যায় কি না। 1 2 3 4 5 6 7, একটু কষ্ট হয়ে যাবে। 1 2 3 4 5, এই 6 আর এই হচ্ছে 7। এই যে চমৎকারভাবে হয়ে গেল। সুন্দরভাবেই হয়ে যাবে আশা করছি। জানি না নতুন কোনো আবদার কিনা, না কাস্টমারের আবদার না। আমরা একদিন সারাদিন দেখি লাইভ করে রাখতে পারি কিনা, অর্থাৎ সেক্ষেত্রে আমার মনে হয় আরো বেশি ভালো হয়, আপনারা দেখতে পারবেন আমাদের সারাদিনের কার্যক্রম। ইনশাল্লাহ একদিন আমরা করব হয়তো। কোনো প্রকার অ্যাডভান্স ছাড়াই এই কার্যক্রমগুলো আমরা সম্পূর্ণ করছি। যদি কোনো কারণে ফোনের ওই পাশের লোকটা অসৎ ব্যবহার করে, সেক্ষেত্রে আসলে আমাদের এই কষ্ট, পরিশ্রম এবং এই যে প্যাকেজিং, এই যে টাকা, তো সেগুলো কে দিবে? আপনাদের কাছে এই প্রশ্ন থাকলো। এই যে প্রোডাক্ট পাঠানোর টাকা এবং রিটার্ন আনার টাকা,
এটা এটা কি ইসে ওই স্টেট ফার্স্টে কি এন্ট্রি দিছিলাম? ও স্টেট ফার্স্টে এন্ট্রি দেওয়া হয়নি, হয়তো আমরা নাম উল্লেখ করতে। এর মধ্যে আবার কি আবদার আছে? অ্যাডাপ্টারগুলো ভালো দেখে দিয়েন, হ্যাঁ অরিজিনাল জ্যাক থাকে মতো আর কি। অনেক সময় দেখা যায় জ্যাক কাটা থাকে, অরিজিনাল জ্যাক থাকার মতো দিয়েন, হ্যাঁ নাহলে অনেক সময় লুজ কন্টাক্ট হয়ে যায়। হাসি দিলাম, এছাড়া আর কিছু বলার নাই। ঠিক আছে, এখন বাজে ঘড়িতে 8:45। এখন আমি স্টেট ফার্স্টে এন্ট্রি দিচ্ছি। ওনারটা হচ্ছে কক্সবাজার, দেখতে পাচ্ছেন সিতে কক্সবাজার। কক্সবাজারের কোথায় যেন কক্সবাজারের কক্সবাজারের পাটুরিয়াতে কক্সবাজার কক্সবাজার পাহাড়তলি। এটা কোন জায়গায়? উখিয়া, টেকনাফ, পাহাড়তলি, কক্সবাজার ডিস্ট্রিক্ট। থানার নামটা এখানে থানাতে ডিস্ট্রিক্ট দিয়েছি কক্সবাজার, থানা হচ্ছে ভাইয়া পাহাড়তলি বলেছেন। পাহাড়তলি এটা কোন জায়গাতে? থানা তো আসলে পাহাড়তলি থানা পাচ্ছি না। পাহাড়তলি এখন আবার সার্চ দেই নেটে, পাহাড়তলি আর পাহাড়তলি কক্সবাজার। আসলে অনেকেই অনেক জায়গা থেকে নক করেন, ফোন করেন। আসলে আমরা তো আসলে সব জায়গাগুলো চিনি না ঠিকভাবে, আমরা তো ওইখানে যাইনি। কোন থানা, কোন উপজেলা, আপনারা যদি একটু বিস্তারিতভাবে লিখে দেন সেক্ষেত্রে হয়তো আমাদের সুবিধা হয়। এটা কি কক্সবাজার সদরই সম্ভবত। কক্সবাজার এক্সপ্রেস পাহাড়তলি স্টেশন, এটা কক্সবাজার সদর। আমরা কক্সবাজার সদর দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কক্সবাজার সদর। 7টা তিনি দিয়েছেন। 21 + 150। এই পার্সেলের ভ্যালু হচ্ছে টোটাল 2250 টাকা। এই স্ট্রম, এই দুটো ভিডিও আপলোড, এগুলো এটা হচ্ছে 2250 টাকা। এমনি জাস্ট একটু আপনাদের কাছে প্রশ্ন, 2250 টাকায় আমরা কিন্তু আন্তরিকতার কোনো ত্রুটি করছি না। হোম ডেলিভারি আমরা সাবমিট করে দিলাম। ইনভয়েসটা জেনারেট হয়ে গেল এবং এটা স্ক্রিনশট নিয়ে আমরা কাস্টমারের এখানে পৌঁছে দিলাম এবং আমরা কলম দিয়ে এটা লিখে দিচ্ছি। কলমটা কই? এই যে এখানে আমরা কাস্টমারের আইডিটা লিখে দিচ্ছি। ওনার আইডি হচ্ছে, এই পাশে লিখে দিচ্ছি, আইডি হচ্ছে পার্সেল আইডি 11479447 আবারও মিলিয়ে নিচ্ছি 11479447 ভাইয়া। আর কি? জি ভাইয়া, শুধু 150 টাকা একটা ডেলিভারি চার্জ না, এখানে দুটো চার্জ কাটে। এক হচ্ছে গিয়ে এই যে আমি প্রোডাক্টটা পাঠাচ্ছি,
প্রোডাক্টের ওয়েট কাউন্ট করে ওরা যে নিয়ে যাবে এটার জন্য একটা চার্জ, এবং আপনি যে টাকাটা দিবেন ওই টাকাটা এই পাশে যে আমার কাছে আবার পাঠাবে, যেমন বিকাশে আমরা টাকা পাঠালে চার্জ কাটে না, ঠিক সেরকম টাকা ট্রান্সফার চার্জ, এই দুটো মিলিয়ে 150 টাকা। ভিডিওতেও উল্লেখ থাকবে এবং আপনাকে অডিও পাঠিয়ে দিচ্ছি। ডাবল 1 4 7 9 4 4 7 1। ডাবল 1 4 7 9 4 7 1। আপনারা হয়তো শব্দ শুনতে পাচ্ছেন, মার্কেট বন্ধ হয়ে গিয়েছে, এখন ঘড়িতে বাজে 8:50। আসলে আমরা এই সময় এতক্ষণ থাকি না, এই যে দেখতে পাচ্ছেন ঘড়িতে 8:50 বাজে। যদি একটু ক্যামেরাতে আমরা ঘুরিয়ে দেখাই, অলমোস্ট সব দোকানপাট এই যে বন্ধ হয়ে গেছে, এই পাশেও বন্ধ হয়ে যাচ্ছে। জাস্ট আমরা এই পার্সেলটার জন্য ওয়েট করছিলাম। আশা করব আপনারা বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে কাজ করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। জাস্ট পার্সেলটা এখন দিয়ে আসতে যাচ্ছি। ধন্যবাদ।